জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 12ই শ্রাবণ শুক্রবার, 1362, 29শে জুলাই 1955। শশী ঠাকুর প্রাতে জামতলার ঘরে আছেন। কেষ্টদা, চুনিদা, বীরেনদা, হরিনন্দনদা, বীরেনদা, সেবাদি, ননিমা প্রমুখ আছেন। শশী ঠাকুর বীরেন পাণ্ডাদাকে বলছেন, প্রজনন বিজ্ঞান নিয়ে কতগুলি বই লিখতে পারলে হতো। তা তোরা তো এখানে থাকিস নি। আবার সাধারণ ঋত্বিকরা তো এসব নিয়ে পড়াশুনোও করে না। ইংরেজি, সংস্কৃত প্রভৃত ভাষায় কে কোথায় আমাদের কথা সমর্থন করেছেন তার উল্লেখ করে করে ওই সব বই লিখতে হয়। কেষ্টদা করছিল বিদেশের অনেক লেখক নাকি বর্ণাশ্রম সাপোর্ট করেছে। বর্ণাশ্রম বলে একখানা বই লিখলে হয়, তাতে বর্ণাশ্রমকে সায়েন্টিফিক্যালি সাপোর্ট করে দেখলে আর ওদের কথাও উদ্ধৃত করলে। হ্যাভলক এলিস তার সেক্স ফিলসফিতে নাকি বর্ণাশ্রম সাপোর্ট করেছেন। কেষ্টদা এসব করছিল, এগুলি খুঁজে খুঁজে বের করতে হয়। কেষ্টদা ও কথাও করলো, রিলিজিয়ান ইজ অ্যান অপিয়াম। এ কথা ওরা বলেছে বটে, কিন্তু কথা তা না। রিলিজিয়ানকে খুব এক্সটল করে একখানা যে বিকৃত রিলিজিয়ান, তাকে আফিং বলেছে। বইগুলি এমন হওয়া চাই যাতে অল্প লেখাপড়া যারা জানে তারাও যেন ওই সব বই পড়বে পারে, অথচ পড়লে তাদের একটা কমন সেন্স বেড়ে যায়। আর ওই বই লিখবি, সেগুলোর দাম করতে হয় এই 3-4 আনা করে, বিশ্বভারতীর বইয়ের মতো করে বের করতে হয়। বীরেনদা, কোয়ান্টিটি আমাদের যে পরিমাণ আসছে সেই পরিমাণ কোয়ালিটি আসছে না। শশী ঠাকুর, কোয়ালিটি না হলে তো কাম হয় না, সে আনা চাই, কিন্তু তোমরা সেইভাবে কাম করো না তো। দেখতে হয় যাদের কৌলিন্য আছে, বড় বড় আলোকপ্রাপ্ত যারা, তাদের ট্যাকল করতে হয়, ট্যাক্টফুল হতে হয়। ট্যাক্টফুল মানে কিন্তু ব্লাফ দেওয়া নয়, আমি যে কুশল কৌশলী করছি তাই হওয়া। হরিনন্দদাকে বলছেন শশী ঠাকুর, জেনেটিক্সের বইয়ে যদি লেখো তবে এনশিয়েন্ট জিনিস দরকার, এনশিয়েন্ট লিটারেচারের মধ্যে এইসব কথা খুঁজতে হবে। হ্যাভলক এলিস নাকি বর্ণাশ্রমকে সাপোর্ট করেছেন। হ্যাভলক এলিসের বইখানা আনতে অর্ডার দিলে হয়। ওই সেক্স ফিলসফির সাথে যদি বাদশাহানখানা নিয়ে বসো তাহলে অনেক কাম হয়। চুনিদাকে বলছেন শশী ঠাকুর, তোকে বেশি চাপ দিই বলে তোর মন খারাপ হয় না তো? ভাবিস না তো যে ঠাকুর কেবল আমার কাছেই চায়? চুনিদা সলজ্জ হেসে বললেন, না না। এরপর শশী ঠাকুর হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, চারিদিক দেখে চলা মানে কি? বীরেনদা, ভালো মন্দ সবটা দেখে চলা। শশী ঠাকুর কেষ্ট ঠাকুরকে চতুর চূড়ামণি বলতো। চতুর মানে চারদিক দেখে যে চলে সে চতুর হয়। জয়গুরু বন্দে পুরুষোত্তম।